সে মেয়েকে তার নিজের সন্তানকে কি জাহান্নামের আগুনে কি পুরাতে পারবে? এই কথা শুনে সাহাবী کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিশ্বনবী গো আল্লাহ তারা কখনো পারবে না গো, সে কখনো তার নিজের সন্তানকে জাহান্নামের আগুনে সে কখনো পুরাতে পারবে না গো। তো আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা তোমরা শোনো, যদি সে ব্যক্তি সে মেয়ে যদি অপরের সন্তানের প্রতি যদি এত মায়া হয়, অপরের সন্তানের প্রতি যদি এত ভালোবাসে, এত মহব্বত করে, এত মূল্যায়ন করে বন্ধু রে, তাহলে সাহাবীরে তার নিজের সন্তানকে কখনো জাহান্নামের আগুনে পুরাতে পারবে না। তো আল্লাহ রাসূল বললেন শোনো, ঠিক এই মেয়ের অনুযায়ীর মতো আমার আল্লাহ আমার উম্মতদেরকে অত সহজে জান্নাতে দেবে না, দেবে না, দেবে না। এই জন্য আল্লাহ বলছেন পৃথিবী পরিপূর্ণ গুনাহ করে ফেলেছো বান্দারে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না, যাবে না, যাবে না। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকের আসিয়াছে, উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকের আসিয়াছে। পালকে দেখিয়া ওরে ময়না, হাটুলি দেখিয়া ওরে ময়না, ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, হায়রে ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে। শুকনো খাটের পালকি রে ময়না, শুকনো খাটে পালকি রে ময়না, তোমার আগনায় আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে, হায়রে তোমার আগনায় আসিয়াছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকের আসিয়াছে। ফুলের পাতার গরম জলে, ফুলের পাতা গরম পানি ময়না গোসল দিবে, হলুদ না লাগাইবে গায়ে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকের আসিয়াছে। পালকে দেখিয়া ওরে ময়না, হাটুলি দেখিয়া ওরে ময়না, গ্রামের লোকজন আসিয়াছে, আইরে পাড়ার লোকজন আসিয়াছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকের আসিয়াছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মুআজ রাদিয়াল্লাহু, মুআজ বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু উপদেশ দিলেন। আল্লাহ রাসূল মুআজকে বলছেন, মুআজ রে, ও মুআজ তুমি শোনো, 10 খানা উপদেশ তুমি যদি মেনে চলতে পারো, 10 খানা যদি কথা মেনে চলতে পারো, তাহলে ইহকাল কামিয়াব এবং পরকাল কামিয়াব হবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না। আল্লাহ রাসূল মুআজকে বললেন, মুআজ রে, ও মুআজ, লা তুশরিকু বিল্লাহি শাইআ, মুআজ তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, আল্লাহর সঙ্গে কাউকে তুমি শরীক করবে না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তুমি সিজদা করবে না। কাতাল তো যদি তোমাকে হত্যা করে দেওয়া হয় নার, এবং তোমাকে জাহান্নামে আগুনে যদি জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে যদি আগুনে যদি জ্বালিয়ে দেওয়া হয়, খবরদার তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, করবে না। মুআজ রে, যারা শিরিক করবে, যারা শিরিক করে মারা যাবে, তারা কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নাজ্জার গর্তের পাশ দিয়ে শহরেতে করে খচ্চরের উপরে চেপে গাধার উপরে চেপে বিশ্বনবী তিনি শহরেতে চেপে তিনি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় সে খচ্চরটি এত জোরে লাফিয়ে উঠেছে বন্ধু রে, এত জোরে লাফিয়ে উঠেছে আল্লাহ রাসূল বলছে যাতে আমাকে যেন সে খচ্চরটি আমাকে যেন গাধাটি যেন আমাকে ফেলে দিবে। এমন সময় আমি গাধার উপর থেকে নেমে গেলাম এবং আমি বামে ডানে তাকিয়ে দেখলাম, আমি তাকিয়ে দেখলাম 5টি কিংবা 6টি কবর দেখতে পেলাম। তো আল্লাহ রাসূল বলছেন তাদের কবরে আযাব হচ্ছে। এমন সময় বিশ্বনবী সেই পাশে গেল লোকজনকে জিজ্ঞাসা করলে কি এমন ব্যক্তি আছো রে, কি এমন ব্যক্তি আছো যে সে এই কবরবাসীদেরকে কে চেনে? তখন একজন ব্যক্তি বলল রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দয়ার নবী গো আমি চিনি। রাসূলুল্লাহ তারা ছিল মুশরিক, তারা আল্লাহর সঙ্গে শিরক করত, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাসনা করত, তাবিজে পড়ত, মানত করত, হাত দেখাতো, বিভিন্ন রকম কাজ করত। রাসূলুল্লাহ তারা ছিল মুশরিক, তারা শিরক করত। তো আল্লাহ রাসূল বলেছেন যখন মানুষকে যখন কবরে রাখা হয়, যখন কোনো মানুষকে কবরে সমাধি করা হয়, যখন কোনো মানুষকে কবরে রাখা হয় এমন সমাধি তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়। এর কারণে আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবীরা খবরদার তোমরা কবরের আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে উম্মতরে খবরদার কবরে মাটি দেওয়া ত্যাগ করে দেবে না হলে আমি আল্লাহকে বলতাম যাতে করে যেন কবরের আযাব যেন শুনিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছে শুনে লাভ, যদি পৃথিবীর মানুষ যদি পৃথিবীর মানুষ যদি কবরের আযাব শুনতে পেত বন্ধুরে, তাহলে কেউ তার নিজের মাকে কবরে মাটি দিত না, কেউ তার বাবাকে কবরে মাটি দিত না। নবীজি বলেছেন এত ভয়ঙ্কর কবর রে। আল্লাহ রাসূল বলছেন খবরদার মুআজকে আল্লাহ রাসূল বলছেন মুআজ রে লা তুশরিকু বিল্লাহি শাইয়া, মুআজ আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না, করবে না। এ দিনের তরি যাই রে ডুবে এসে ধরো হাত, এ দিনের তরি যাই রে ডুবে এসে ধরো হাত, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এ মুসলমানকে যাই না চেনা, এ মুসলমানকে যাই না চেনা, তার কাটিং ও সাটিং হালাল বেলে মেতেছে সব মদার ফিঙে, যাতে গলো সব ওদের হাতে হলো রে পাইমান। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এ কুবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে কুয়াতে ভজরতা। বুঝলি না রে বুঝবি রে তুই, এটাই মান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনবী দ্বিতীয় নাম্বার মজকে বললেন মজ, এ মজ তুমি শুনিলা তোমার পিতা মাতার অবাধ্যতা কোশ্চিন কালে হবে না, পিতা মাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না। আল্লাহ রাসূল মুআজকে বলছেন মুআজ শোনো, খবরদার খবরদার পিতা মাতার অবাধ্যতা হবে না। যদি তোমার বাবা তোমার মা যদি বলে বাড়ি থেকে বেরিয়ে যা, খবরদার মুআজ রে তোমার বাপ তোমার মাকে দ্বিতীয় সওয়াল করবে না। মুআজ শুনে নাও, খবরদার পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করবে না, পিতা মাতাকে তোমরা মহব্বত
করবে, ভালোবাসবে। এই কারণে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলছেন মানুষ জাতিকে তার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করে আমি আল্লাহ হুকুম দিয়েছি, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে আমি আল্লাহ হুকুম দিয়েছি। কেননা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু, কেননা তার মা কষ্টের পরে কষ্ট করে তার মাতাকে 9 মাস আর 9 মাস 10 মাস পর্যন্ত তার মা পেটে গর্ভে ধারণ করেছে। মা জনে কত কষ্ট করেছে, মা ঘুমাতে পারেনি, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয় বন্ধুরে, মা জননী 9 মাস সাড়ে 9 মাস 10 মাস পর্যন্ত মা জননী সন্তানকে গর্ভে ধারণ করেছে। তো আল্লাহ রাসূল বলছে শুনে নাও, আমরা তো উম্মুহু, কারণ তোমার মা কষ্টের পরে কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। আমরা তো উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু, এবং তোমার মা তোমাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। এর কারণে সন্তান খবরদার পিতামাতার অবাধ্যতা হবে না গো, মা বাবাকে কষ্ট দেবে না, আঘাত দেবে না, ওয়াকাউলান কারীমা, নরম 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 করে কথা বলবে। এর কারণে আল্লাহ বলছেন বান্দা শোনো, ওয়াশকুরুলি, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো, ওয়ালিদাইকা, এবং পিতামাতার তোমরা খেদমত করো। এই জন্য আল্লাহ রাসূল বললেন জান্নাতে কোথায়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহ রাসূল বললেন হে পৃথিবীর মানুষরে, জান্নাত তোমার মা তোমার বাবার পায়ের নিচে, তোমার মা তোমার মা তোমার বাবা জান্নাত, এবং তোমার মা তোমার বাবা হচ্ছে জাহান্নাম। অতএব সন্তান খবরদার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না, করবে না। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্বনবী গো আপনি বলেন পৃথিবীর জমিনে আমি কার খেদমত করব? আল্লাহ রাসূল বললেন সাহাবীরে, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা আমার, তোমার মায়ের খেদমত করবে, তোমার মাকে ভালোবাসবে, তোমার মাকে মহব্বত করবে। আবার সাহাবী বিশ্বনবীকে বললেন রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দয়ার নবী এরপরে কার খেদমত করব? আল্লাহ রাসূল বললেন সাহাবী শুনো, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা আমার, এরপর তোমার মায়ের খেদমত করবে, এরপর তোমার মাকে ভালোবাসবে, এরপর তোমার মাকে মহব্বত করবে। আবার সাহাবী জিজ্ঞাসা করলো রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্বনবীকে এরপরে কার খেদমত করব? আল্লাহ রাসূল বললেন সাহাবী শোনো, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা আমার, এরপর তোমার মায়ের তোমরা খেদমত করবে। লিল্লাহি তাকবীর। সাউদ নামে না, সাউদ নামে 5,000 টাকা, মৃত্যু নামে নাকি একটা নাকের দিয়েছে এবং 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আচ্ছা সাইদ, সাইদ নাম তো সাউদ, সাউদ বাবজি নাম, মৃত্যু নামে যেটি 5,000 টাকা এবং একটা নাকিরুল। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা, ওয়া কুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতান ফিরদাউস। রব্বুল আমিন, আল্লাহ তোমার কুরবান ছিল তোমার নবীর মাদ্রাসাকে নির্মাণ করার জন্য 5,000 টাকা দান করেছে এবং 1 লাখের দান করেছে। আল্লাহ মেহেরবান করে তুমি তার দানকে সাদরে তুমি গ্রহণ করে না। সাউদ ভাই দেখো সবাতে আসিয়া, সাউদ ভাই দেখো সবাতে আসিয়া 5,000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, যে আসাতে যে নিয়াতে করে। আরে 5,000 টাকা, তাহলে আর 500 টাকা বলতেন, 5,500 আছে। ও 5,500 টাকা সাউদ ভাই দেখো সবাতে আসিয়া 5,500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, যে আসাতে যে নিয়তে করে আসে দান উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। আমিন, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। শুন বুবু শুন তোরা মন দিয়ে শোনো, শুন বুবু শুন তোরা মন দিয়ে শোনো, আর 500 টাকা দিল ইয়াসমিন খাদর। ইয়াসমিনের জন্য কি বা দোয়া করি, আর সুন্দর মতো স্বামী দিবে দিবে পাকা বাড়ি।
চুল দিবে লম্বা লম্বা, তোর দুটি রাঙা, আর পাড়ার লোকে দেখে বলবে জামাই একখানা। সাবিনা যখন যাবে শ্বশুর বাড়ি, সাবিনা যখন যাবে শ্বশুর বাড়ি, আর চড়াইয়া নিবে তুমি কাটা সুন্দগারে, নাকে দিবে নাক ফুল, কানে দিবে দোল, নাকে দিবে নাক ফুল, কানে দিবে দোল, আর বেনারসি শাড়ি পরতে হয় না জানো বল। সাবিনা গো সাবিনা তুমি ভেবো না গো তুমি, আর তোমার দোলে দোয়া করে চলে যাবো আমি। বোন কি আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়াবে, রমজান মাসে ওর যাও রাখবে, আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ও মন ঘুমায় না রে, নাম জপো আল্লাহ, একদিন ঘুমাইবারে মন, কবরের মাজার মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপো আল্লাহ, একদিন ঘুমাইবারে মন, জিন্দেগির লাগি মন ঘুমায় না রে। পিতা মাতা যারাই ছিলেন একে একে সবাই গেলেন, তোমার মাই যেতে হবে কবরের মাঝার মন ঘুমায় না রে, নাম জপো আল্লাহর, একদিন ঘুমাইবারে মন, কবরের মাঝার মন ঘুমায় না রে। এই কারণে বন্ধু আমার আবার সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিশ্বনবীকে আপনি বলুন, এরপরে আমি কার খেদমত করব, এরপরে কাকে ভালোবাসবো, এরপরে কাকে মহব্বত করব। আল্লাহ রাসূল আপনি বলে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে কল আবুকা, এরপরে তোমার আব্বা জানে, এরপরে তোমার পিতার খেদমত করবে। আল্লাহ রাসূল বললেন, তোমার বাবার চেয়ে তোমার মায়ের গুণ তিনটা গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তিনটা গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তিনটা ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। কেন পারালেন বন্ধু আমার, কেন পারেন বাপজি রে? এই কারণে পারেন বন্ধু রে, প্রথম নম্বর কারণ হচ্ছে যখন আপনার মায়ের পেটে চলে এলেন, মা বমি করতে শুরু করে দিল, মা খেতে পারিনি গো, মা ঘুমাতে পারিনি গো, মা কষ্টের পরে মা আপনাকে গর্ভে ধারণ করেছে। এর কারণে আল্লাহ রাসূল বলেছেন তোমার মায়ের প্রথম নম্বর কারণ। এরপর দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে ও আমার উম্মতেরা শুনেরা, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে শোনো, যখন তুই পৃথিবীর জমিনে আসলে, যখন তুই পৃথিবীতে আসার পূর্বে তোমার মা ভাবতে পারেনি আমি দুনিয়াতে আমি স্বামীর ঘর সংসার করব, স্বামীর সংসারের দিন কাটাবো, আমি দুনিয়াতে বসবাস করব, দুনিয়াতে আমি থাকবো। আপনার মা কখনো ভাবতে পারেনি, আপনার মা কখনো কল্পনা করতে পারেনি গো। আল্লাহ রাসূল বলছে শুনে নাও, তোমার মায়ের একটা পেশাব যন্ত্রণা এত কঠিন, এত কঠিন। আল্লাহ রাসূল বলছেন যখন তুমি পৃথিবীর জমিনে যখন আসবে, তোমার মায়ের কত রক্ত গেছে, তোমার মায়ের কত খুন গেছে, মা অজ্ঞান হয়ে গেছে, মা বেহুশ হয়ে গেছে, মা কখনো ভাবতে পারেনি গো আমি পৃথিবীর জমিনে ঘর সংসার করব। আল্লাহ রাসূল বলছেন এই কারণে দ্বিতীয় নম্বর গো, মায়ের দ্বিতীয় নম্বর গো। আচ্ছা কি নামে, কি নামে? হ্যাঁ বলুন, সমস্যা নেই বলুন। মাজেদা বি মৃত্যু নাম নাকি? মৃত্যু মরে গেছে। আচ্ছা বাবার নাম বেলাল শেখ, মায়ের নাম আচ্ছা আপনার মা দেশ, আপনার নাম কি? আপনার নাম আবু শেখ দিয়েছে, আবু শেখের মা দিয়েছে একাটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।